একসময় যে রাস্তা পা রাখতেও ভয় পেত মানুষ, যেখানে সূর্য ডোবার আগেই নেমে আসতো আতঙ্ক, সেই এলাকাতেই আজ মানুষের ভিড়, আলো আর হাসির শব্দ। এই বদলে যাওয়ার গল্প দুই তরুণের হাত ধরে। গাজীপুরের আন্দারমানিক মাধবপুর, একসময় এই নামটাই ছিল ভয় আর আতঙ্কের প্রতিশব্দ। ছিনতাইকারী, মাদকাসক্তদের অবাধ বিচরণ, ভরদুপুরেও বাইরের মানুষ আসতে সাহস পেত না এখানে। কিন্তু আজ এই একই জায়গায় মানুষের ভিড়ে মুখর আলোর শহর। বাংলাদেশ ফিল্ম সিটির ১ নম্বর গেটের পাশে অন্যের জমি ভাড়া নিয়ে মাত্র ৩ লাখ টাকা পুঁজি আর সীমাহীন স্বপ্ন নিয়ে তরিকুল ইসলাম সোহান আর মাহফুজুর রহমান গড়ে তোলেন ক্যাফে আঙ্গিনা। আর এখান থেকেই শুরু পুরো এলাকার ভাগ্যবদলের গল্প। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত হাজারো মানুষের পদচারণা এখানে। খোলা আকাশের নিচে স্বল্প খরচে গ্রিল, বারবিকিউ, হাঁসের কালাভুনা, মালাই চায়ের স্বাদ নিতে পারছেন মানুষ। ছোট হোক বা বড়, যে কোনো ক্ষুদ্র পুঁজি নিয়ে তারা ব্যবসা শুরু করুক, তারা নিজেরাও কর্মসংস্থানের যোগান দেক, আর আশেপাশে যারা আছে তারাও যেন এরকম কর্মসংস্থানের সুযোগ পায়। আর আমি মনে করি অনেক বেশি আয়োজন না করে ছোট থেকেই শুরু করুক। তারা যেভাবে একদম হালকাভাবে অল্পর মধ্যে করছে, খুবই ভালো হয়েছে। আর তাদের তারা বাহ্যিক দিক থেকে যতটুকুই করছে, কিন্তু খাবারের মানটা তারা খুবই ভালো করছে। আমি পানিশাল থেকে আসছি, আমার বাসা মাধবপুরে। এর আগেও এখানে খেয়েছি হাঁসের মাংস, আর এটা কি সিট রুটি বলে, এটা খেতে আসলে অনেক মজা, খোলা একটা পরিবেশে। ছোট্ট একটা ক্যাফে, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা যে ডেকোরেশন বা আশেপাশে যে পরিবেশ সেটা অনেকটা সুন্দর, এবং রাতে যে ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস, সাথে আবার এই যে আপনার গরম গরম খাবার, ঠিক আছে, অনেকটা সুন্দর। আর যারা আমরা বেকার আছি, কর্মের জন্যই করতেছি, সেক্ষেত্রে আমি বলতে চাই যে ছোটখাটো একটা ব্যবসায় আপনাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। চাকরি তো ভাই সবাই করে, চাকরি ভাই সবাই খোঁজে, কিন্তু একটা সময় যে আপনাকে চাকরিটা বাদ দিতে হবে। এই এলাকায় চুরি, ছিনতাই এবং মাদকের আখড়া ছিল। এই অহরহ মাদক বেচা কিনা চলতো, কিন্তু এই রেস্টুরেন্ট হওয়ার পর থেকে এইখানে আর চুরি ছিনতাই হয় না। এই একটি রেস্টুরেন্টই বদলে দিয়েছে পুরো এলাকা। কমেছে মাদকের দৌরাত্ম্য, বেড়েছে জমির দাম, ফিরে এসেছে মানুষের নিরাপদে হাঁটা চলা। আজ এখান থেকেই প্রতি মাসে প্রায় ১ লাখ টাকা আয় করছেন এই দুই তরুণ। আমি একজন শিক্ষার্থী, অনেক আগে থেকেই স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার। আসলে ৭ বছর আগে থেকেই চেষ্টা করতেছিলাম, হয়নি। সেটা ৭ বছর পরে এসে আর কি বাস্তবায়ন করতে পেরেছি। চেষ্টা করে যাচ্ছি ভালো মানের গুণগত মানসম্পন্ন খাবার মানুষকে প্রোভাইড করার জন্য। এখানে ইনভেস্ট মোটামুটি আমাদের ৩ লক্ষ টাকার মতো করা হয়েছে। আমরা এটা শুরু করার পরে আমাদের দেখা দেখি এলাকার যে সমস্ত যুবক সমাজ যারা কোনো পেশার সাথে জড়িত ছিল না, বেকার ছিল মূলত, তারা এখন নিজেরাই উদ্যোক্তা হচ্ছে, এবং আমাদের দেখা দেখি আরো প্রায় ৪-৫টা রেস্টুরেন্ট এখানে হয়ে গেছে। এই এলাকা এখন বর্তমানে প্রত্যেকটা জায়গায় আমাদের এই রেস্টুরেন্টের আশেপাশে জমির দাম বেড়ে গেছে, এবং বিশেষ করে মাদকের যে প্রভাবটা ছিল এলাকায়, এখন সেটা নেই। উদ্যোক্তা হলে এটা লজ্জার কিছু না, নিজের কাজ নিজেই করতেছি। আর এটা হওয়াতে আমরা বেকার বসে না থেকে, নেশার সাথে জড়িত না হয়ে উদ্যোক্তা হলে আমার মনে হয় যে আমাদের দেশ, সমাজ, পরিবেশ সবই ঠিক থাকবে ইনশাল্লাহ। তাদের দেখানো পথ ধরেই এই এলাকায় গড়ে উঠেছে আরো ৬টি নতুন ক্যাফে। এক সময় যেখানে জন্মাতো ভয়, আজ সেখানেই জন্ম নিয়েছে স্বপ্ন। তরুণরা মাদকের পথে নয়, হাঁটছে স্বপ্ন গড়ার পথে।